গ্রামের নাম ছিল নবগ্রাম। সেখানে বাস করত এক মেয়ে নাম আফসানা। ছোটবেলা থেকেই সে ছিল জেদি, স্বাধীন চেতনা। তার বাবা মা চাইতেন সে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলুক, বিনয়ী হোক। কিন্তু আফসানা কখনোই এসব মানত না। সে বলতো, জীবন একটাই, যেমন খুশি তেমন চল। তার মা তাকে বারবার নামাজ পড়তে বলতেন, রোজা রাখতে উৎসাহ দিতেন, কিন্তু সে বিরক্ত হয়ে বলতো, এসব করে কি হবে, আমি তো ভালোই আছি। ধীরে ধীরে সে পরিবারের বাধ্যবাধকতা এড়িয়ে চলতে লাগলো। একদিন বন্ধুদের সঙ্গে সে শহরের এক বড় পার্টিতে যায়। সেখানে নাচ গান, আনন্দ ফুর্তি করে সময় কাটায়। রাত গভীর হলে সে বাসায় ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু পথে এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। গাড়ির ব্রেক ফেল করে এবং প্রচন্ড জোরে এক গাছের সাথে ধাক্কা লাগে। চোখ খুলে সে দেখে একটি হাসপাতালে শুয়ে আছে। হাত পা সব ঠিক থাকলেও শরীর অবশ লাগে। চিকিৎসক জানালেন তার মেরুদণ্ডের একটি অংশ চিরতরে অকেজো হয়ে গেছে। সে আর কোনোদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। এমন অবস্থায় আফসানার মনে হতে লাগলো, আমি যদি আল্লাহর কথা মতো জীবন চালাতাম, তবে কি আজ এই অবস্থায় থাকতাম? অবশেষে সে অনুতপ্ত হলো, নামাজ পড়তে শুরু করলো, কুরআন পড়লো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু সময় কখনোই ফিরে আসে না। বন্ধুরা, জীবন ক্ষণস্থায়ী এবং আমাদের উচিত আল্লাহর পথে চলা, কারণ আমরা জানি না কখন আমাদের জন্য কি অপেক্ষা করছে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।